ডুয়ার্সের নেক্সট ব্লগে আবার চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। মাঝখানে বেশ কিছুদিন আর সময় হয়ে ওঠেনি এডিট করার, তাই নেক্সট ব্লগটা এতে একটু দেরি হয়ে গেল। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরে অনেক অনেক শুভকামনা দিয়ে এই ব্লগটা শুরু করলাম। তো হোমস্টেতে গিয়ে দুপুরে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছি নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে বক্সারের কোর এরিয়া। বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। কোথায়? ডুয়ার্সের অ্যামাজন শিখিয়াঝোড়াতে। অপূর্ব সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ছোট্ট একটা ঝোড়া, তার চারপাশে সবুজ বনানী। ঝোড়াটিতে যাওয়ার জন্য আগে পার্কে প্রবেশ করতে হয়। প্রবেশ মূল্য অবশ্যই আছে, পার হেড 20 টাকা। এবং তারপরে ঝোড়াতে এই পার্কে প্রবেশ করার পর দূরে ঝোড়ার মধ্যে দিয়ে বোট রাইড করা যায়। এই বোট রাইডের মধ্যে দিয়ে যারা আছে গভীর জঙ্গলে নিয়ে যাবে, তার জন্য অবশ্য আলাদা মূল্য দিতে হবে। তো আমরা বোটে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। বোট নির্দিষ্ট সংখ্যক লোক না হলে ছাড়ে না, এবং দুপুর 4:30 পর, বিকেল 4:30 পর আর বোট রাইড হয় না। কারণ এই জায়গাটা, এই যে ঝোড়াটা হচ্ছে বন্য প্রাণীদের জল খাওয়ার একটা ভীষণ বড় সোর্স বা উৎস বলতে পারি। এখানে প্রায় হাতি আসে, বাঘ আসে এবং বিভিন্ন রকম জঙ্গলি জানোয়ার আসে জল খেতে। তার জন্য বিকেল হয়ে গেলে আর বোট রাইড করা সম্ভব হয় না। এবং এই যে জলাশয়টা, এই যে পুরো ঝোড়াটা, এটা কিন্তু এই যে দাদারা আছে, এই দাদাদের একটা সমবায় গোষ্ঠী আছে, এই গোষ্ঠীরা নিয়ন্ত্রিত হয়। কাকু সবাই এক সাইডে হবে না, হ্যাঁ পাল্টি হয়ে যাবে নালে। বসো বসো বসো, সমান হও সমান হও। একদিকে বেশি হইতেছে ভারী, একদিকে কম হইতেছে। ডুয়ার্সে ভ্রমণের মূল উদ্দেশ্য কিন্তু প্রকৃতিকে নতুন করে চেনা জানা। এই যে সরু জলাশয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই মাঠের মধ্যে যে কোনো সময় যে কোনো হাতি বলো বা বাঘ বলো চলে আসতে পারে। এই যে থ্রিলটাকে এনজয় করা। কিন্তু অনেক সময় হয় কি, যারা আমাদের সঙ্গে যায় সহযাত্রী, যাদেরকে কোনোরকমভাবে আমরা সিলেক্ট করতে পারি না, তারা হয়তো এত উৎসাহী হয়ে পড়ে, নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে যে প্রকৃতিকে আমরা জানতে বা বুঝতেই পারি না। সেটা কিন্তু খুব অসুবিধার হয়ে দাঁড়ায়। যেমন আমাদের সঙ্গে যারা ছিলেন, তারা এতই কথা বলছিলেন যে এই নিঃশব্দটা, এই যে নৈঃশব্দ, প্রকৃতির যে অজানা একটা রূপ, সেটা প্রত্যক্ষ করতেই আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছিল। যাই হোক, তাছাড়াও দেখুন আশেপাশের এই যে জঙ্গল, এত অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল কখনো যেন এই বোধহয় কেউ বেরিয়ে আসলো, এই বোধহয় কেউ বেরিয়ে আসলো। সেই জিনিসটাকে থ্রিল করতে করতেই আমরা এগিয়ে চললাম।
এই যে জলটা ঘোলা দেখছেন, জলটা ঘোলা হওয়ার অন্যতম কারণ হচ্ছে যখন হাতি এই জল খেতে নামে, হাতির কাজই হলো জলকে ঘোলা করে দেওয়া। তাই কিছুক্ষণ আগে দাদারা বলছিল যে হাতি নেমেছিল এখানটায়, তাই জলটা ঘোলা হয়ে গেছে। তাই ভেবেই কেমন অবাক লাগছিল, কিছুক্ষণ আগেই হাতি এখান দিয়ে জল খেয়ে গেছে। আর এই যে স্লাইড করা যে জায়গাগুলো, সেখান দিয়ে বাঁক নামে, বা এই যে এখানে কিছু কিছু টানেল টাইপের আছে, যেখানে গভীর জঙ্গলের মধ্যে এই টানেলের হয়ে এসে বাঘেরা জল খেতে নামে। দেখ না কত ভালো লাগছে, চুপ করে থাক, কেমন কত ভালো লাগছে দেখ। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সেই জায়গায়, লাস্ট স্টপেজ। এটার পর থেকে গভীর জঙ্গল, একটু রিস্ক তো অবশ্যই থাকে, কিন্তু এর পরেও দাদারা নিয়ে যেতে চায়, তবে এর জন্য এক্সট্রা টাকা চায়। যদি এটা বন দপ্তর থেকে অ্যালাউ করে না, মাঝিরা এক্সট্রা টাকার লোভে অনেক সময় নিয়ে যেতে রাজি হয়। আমাদের তো যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু বোটের বাকি যারা ছিল তাদের ইচ্ছা ছিল না বলে আমরা ফিরে আসতে চাইলাম। অবশ্য সন্ধেও হয়ে গেছিলো, তাই মাঝিরাও খুব একটা জোর করেনি, কারণ এখন যাওয়াটা একটু রিস্কের তো থাকেই। যাই হোক, কিছুটা আক্ষেপ নিয়েই আবার আমরা ফিরে চললাম। আরে না না, কতটা তোমরা সরকার বলছো, এখান থেকে তোমাদের হিসাবটা শেষ। এখন যদি এক্সট্রা যদি আবার যাইতে চাও, তাহলে তেল ভরাইতে হবে না গাড়িতে। হ্যাঁ, যতদূর রাস্তা 60 টাকা দিয়ে হিসাব করলাম। তখন তো বলো যেখানে গিয়ে শেষ হবে ওখান থেকে হ্যাঁ, ওইখান থেকে ঘোরাচ্ছি। এখানে তো শেষ নাই। আরে কিসের শেষ নেই। আরে বাহ, তুমি আর তো পাহাড়ে যদি যাও তো তাহলে হবে নাকি? এটা কত দূর গেছে এটা? মেলা যাবি? বনে আসি আমরা বন্য প্রাণী দেখতে, তাই না দেখতে পেতে একটু হতাশ হবই। যাই হোক, তাও মন খারাপ হচ্ছিল, কিন্তু দাদারা বলছিল যে হতাশ হও না, যে কোনো সময় কিন্তু বেরোতে পারে হাতি। তাই যেই আমরা বোট থেকে নেমেছি, দূরে দেখতে পেলাম সত্যিই হাতি এসেছে, এবং দেখে আমরা এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, বলার ভাষা ছিল না। সুখিয়া ঝোড়া, এই যে ঝোড়াটা, এই ঝোড়াটায় যেহেতু বন্যপ্রাণীদের জল খাওয়া একটা গুরুত্বপূর্ণ সোর্স, তাই এখানে আসলে মোটামুটি লাখ খুব খারাপ না থাকলে বন্যপ্রাণীদের দেখা যায়, যেটা ওখানকার দাদারাও বলছিল। তাই ডুয়ার্সের কাছাকাছি বা বক্সারের কাছাকাছি যদি কেউ থাকো, তো আমি বলবো যে এই সুখিয়া ঝোড়া কিন্তু মাস্ট ভিজিটেড একটা প্লেস। পালাচ্ছে হাতিটা। হাতি দেখে তো মনটা এমনিতেই ভালো হয়ে গেছিল। যখন আমরা ফিরছিলাম, ফিরে যাচ্ছিলাম, রাস্তার পাশে দেখলাম আরেকটা দাঁতাল হাতি। আমাদের ড্রাইভারটা নিজে দেখে দাঁড় করে দিয়েছে গাড়িটা, কিন্তু এই এত বড় দাঁতাল হাতিকে একদম রাস্তার ওপারে দেখে পেখম তো ভয়ে কুপোকাত। চুপ চুপ চুপ, কাঁদছিস কেন? যা কাজটা তুলে দে। কাজটা তুলে দেবো? আমাদের কাজ তোলা আছে। চোখটা দেখেছিস ভাটার মতো? কাজটা তুলে দে। দেবো তো দেবো দেবো, কাজ আসলেই দেবো। এই দাদা কাজটা তুলে দে। চুপ করো না। ভাই পাশা এই মেয়েটা না আসছে না এই দেখ কি সুন্দর, দেখ কত সুন্দর পাছার না, কানটা নড়াচ্ছে। আসবে না মা, আসবে না, খেলছে তো, খেলছে হাতি, খেলছে। ওইটা কি নাড়াচ্ছে বলতো, এখন মাথা নাড়াচ্ছে, দেখেছি। দাঁত নেই, দাঁতাল না। আরে ভাই ভিডিও করছিস? পুরো ভিডিও করছিস? হ্যাঁ ভাই ভিডিও করছে, আমি পারলাম না করতে। তুই কাজটা তোল। পেখম এত জোরে কান্না শুরু করলো, ড্রাইভাররা শেষ পর্যন্ত গাড়ি চালিয়ে দিতে বাধ্য হলো। তো এগিয়ে গেলাম, এটা হচ্ছে ওই রোডেই পড়ে একটা ক্যাফে। ক্যাফেটার নাম এখন এই মুহূর্তে মনে পড়ছে, কিন্তু ভীষণ ছিমছাম একটা মিষ্টি একটা ক্যাফে। তো এখানে আমরা একটু ওয়েট করলাম, একটু ওয়েট করে ভাবছিলাম যে কী খাবো। তো গ্রিন টি অর্ডার করলাম ওখান থেকে। আর এখানকার মোমো ভীষণ ভীষণ স্পেশাল একটা ডিশ, তার জন্য মোমোটাকে অর্ডার করে নিয়ে আমরা আবার হোমস্টেতে ফিরে গেলাম। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피에
향기가 ঘোরা শেষ, ঘরে ফেরার পালা। ঘরে মানে হোমস্টেতে। এখনও আমাদের কাছে 2 দিন আছে, এখনই শেষ নয়। তো এই যে আমাদের বলে না যে দেখিয়েও আশ মেটে না, তো হাতি দেখার পরও আমাদের ঠিক আশ মিটছিল না যে অন্য কিছু কি দেখা যায় না। তখন ড্রাইভার দাদা বলল যে আপনি কিন্তু কোর এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, লাক ভালো থাকলে কিন্তু এখানেও কিছু দেখতে পারেন। তো আমরা ব্যাকুল নয়নে চেয়েছিলাম যদি কিছু দেখা যায়, যদি কিছু দেখা যায়, কিন্তু সবসময় কি আর লাক ভালো থাকে? এই যাত্রাপথে কিছুই পেলাম না আর। কিন্তু সামনের যাত্রাপথে আর কি পেয়েছি দেখার জন্য আবার নেক্সট ব্লগে চোখ রাখতে হবে। আজকের মতো এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ডে আমরা কোথায় গেলাম, কী করলাম, আরও ইন্টারেস্টিং জায়গা কি খুঁজে পেলাম ডুয়ার্সের, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।